আজকে আলোচনা করব রিং মেশিনে সাধারণত কি কি কারণে ব্রেকেজ হয়ে থাকে কিংবা এটার জন্য আমাদের কি করণীয়, কি করতে হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো রিং মেশিন আসলে বিভিন্ন কারণে ব্রেকেজ হতে পারে। তো আপনার সেটার জন্য আসলে কি কি করতে হবে, ধরুন রিং টেবলার যে আপনার ক্লিয়ারার গেজ, হ্যাঁ, যদি রিং টেবলার ক্লিয়ারার গেজ যেটা আছে, ক্লিয়ারার গেজটা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। এই জন্য ক্লিয়ারার যে গেজটা আছে সেটা সঠিকভাবে চেক করতে হবে। এরপর হচ্ছে আসি রিং টেবলার যদি টাইম ওভার হয়ে যায়, ধরুন আপনি একটা রিং মেশিনে 26 কাউন্ট চালাচ্ছেন, সেখানে আপনার 10 ট্রাভেলার লাগিয়েছেন অথবা 20 ট্রাভেলার লাগিয়েছেন, সেটা আপনার 7 or 10 ডেজ এর বেশি যদি আপনার চলে যায়, ধরুন 12 ডেজ 15 ডেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিন কিন্তু ভালো চলবে না। তারপর যে রিং মেশিনের ব্রেকেজ হবে, হয়তো আপনার 30% যে ব্রেকেজ হলো অথবা 40% 50%, হ্যাঁ, যে কোনো পার্সেন্টেজে যে কোনো পজিশনে যে আপনার সেখানে ব্রেকেজ হবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কাউন্ট ওয়াইজ রিং টেবলার যে কাউন্টার যে রিং টেবলার আছে সেটা সঠিক সময়ে আপনার চেঞ্জ করা, ঠিক আছে। তো এরপর আসি আপনার যদি ল্যাপেট হাইট গেজ সঠিক না থাকে, ঠিক আছে, রিং মেশিনে যে ল্যাপেট হাইট গেজ আছে সেই গেজটা আমাদের চেক করতে হবে যে এটা গেজটা ঠিক আছে কিনা। যদি গেজ ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। ওকে, এরপর আসি যদি ট্রাভেলার আপনার কাউন্টার সিলেকশন ঠিক না হয়, ধরুন আপনি একটা মেশিনে 26 কাউন্ট চালাচ্ছেন, 26 কাউন্ট চালাচ্ছেন, সেখানে আপনার 10 না লাগিয়ে আপনি 30 লাগিয়েছেন, হ্যাঁ, কিংবা নাম্বার 1 লাগিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিং মেশিনের ব্রেকেজ হবে। আপনি কিন্তু ব্রেকেজ ধরে রাখতে পারবেন না, আলটিমেটলি ব্রেকেজ হবে, প্রোডাকশন লস হবে। হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর আসি যদি আপনার স্পিন্ডেল স্পিড যেটা আছে, হ্যাঁ, এটা স্পিন্ডেল স্পিড যদি আপনার কাউন্ট ওয়াইজ দেওয়া না থাকে, হ্যাঁ, আপনার ধরুন 26 কাউন্টে কিংবা 20 কাউন্টে আপনি স্পিড আপনার লাগবে 13,000, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার স্পিড দিয়েছেন হচ্ছে 15,000, তাহলে কিন্তু আপনার মেশিন প্রচুর ব্রেকেজ হবে, আপনি ধরে রাখতে পারবেন না। এটা আপনার খেয়াল রাখতে হবে যে স্পিড কাউন্ট ওয়াইজ স্পিড ঠিক আছে কিনা, স্পিড প্যাটার্ন ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপর আসি যে রিং কাপ যে গেজ আছে সেই গেজটা আপনার ঠিক আছে কিনা, হ্যাঁ, রিং কাপ গেজ যদি সঠিকভাবে আপনার ঠিক না করা হয়, ইনকারেক্ট থাকে, সেক্ষেত্রে আপনার রিং মেশিন ব্রেকেজ হতে পারে। তো এরপর আসি যে আপনার স্পেসার সাইজ আপনার ধরুন 28 কাউন্টে আপনার 2.2 স্পেসার লাগবে, সেখানে আপনি লাগিয়ে দিয়েছেন 2.8 স্পেসার, তাহলে কিন্তু আপনার মেশিনে ব্রেকেজ হবে, অর্থাৎ আনড্রাফট হবে, ব্রেকেজ হবে। আনড্রাফটের কারণে মেশিনে রোলারে জ্যাম লাগবে, কটে জ্যাম লাগবে, আলটিমেটলি প্রোডাকশন লস হবে, হ্যাঁ, আর হচ্ছে যে আপনার ব্রেকেজ বেড়ে যাবে। তো এরপর হচ্ছে যে আপনার ওভারহেডের যে নজল আছে সেই নজল পজিশন অনেক সময় কী হয় যে আপনার ঠিক থাকে না, হ্যাঁ, আপনার যেখানে যে বড় ড্রাফটিং জোন বরাবর নজল থাকা দরকার সেটা আপনার হয়তো একটু অন্যদিকে মুভ করে চলে গেছে, হ্যাঁ, সেটা ঠিক নাই, অথবা নজেল নাই, নজেল ভেঙে গেছে, ফেটে গেছে, হ্যাঁ, দেখা গেলো যে আপনার এয়ার ফ্লো করতেছে অন্যদিকে, তো ড্রাফটিং জোন বরাবর করছে না, সেক্ষেত্রে আপনার কী হবে যে ব্রেকেজ বেড়ে যেতে পারে, ঠিক আছে। আর আপনার হচ্ছে যে যদি ব্রেক ড্রাপ ঠিক না থাকে, ব্রেক ড্রাপ আপনার 1.3 লাগবে, সেখানে আপনার দেখা গেলো যে ব্রেক ড্রাপ আপনি দিয়ে রাখছেন 2.8, হ্যাঁ, 2.1, এরকম আর কি। ব্রেক ড্রাপটা আপনার কাউন্ট ওয়াইজ প্রসেস ওয়াইজ সঠিকভাবে সিলেকশন করা। ওকে, তো আর হচ্ছে শেষে যেটা বলবো যে র কটন সিলেকশন, এটা বড় একটা ব্যাপার। যদি আপনার র কটন সঠিকভাবে আপনি সিলেকশন করতে না পারেন, সেক্ষেত্রে রিং মেশিনের ব্রেকেজ হবে। যেমন ধরুন যে আপনার র কটন নিয়ে এসেছেন, আপনি এইচ ভিএ করে দেখলেন যে এখানে ইম্যাচিওর ফাইবার, হ্যাঁ, মানে ফাইবারটা ম্যাচিওর না, হ্যাঁ, দেখা গেলো যে পয়েন্ট আপনি এইচ ভিএ করার পরে পেয়েছেন 0.71, 0.72, 0.75, তাহলে কিন্তু আপনার সেটা ইম্যাচিওর ফাইবার হিসেবে গণ্য হবে। সেটা কিন্তু আপনার যখন আপনি সামনের দিকে অগ্রসর হবেন তখন কিন্তু আপনার ভালো ফলাফল পাবে না, ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে না, আলটিমেটলি রিংয়ে যে কী ইফেক্ট পড়বে, রিংয়ে আপনার ব্রেকেজ হবে, সিএসপি আপনার কমে যাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আপনার শর্ট ফাইবারের একই অবস্থা, আপনার সিএসপি ভালো পাবে না, মেশিনের ব্রেকেজ থাকবে, শর্ট ফাইবার বেশি হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ট্রাস্টের পরিমাণ বেশি হলেও এরকম হবে যে রিং মেশিনের ব্রেকেজ হবে, হ্যাঁ। তো ময়েশ্চার যদি আপনার ধরুন 8, যে স্ট্যান্ডার্ড হচ্ছে 8, হ্যাঁ, সে ময়েশ্চারটা আপনার হয়ে গেছে 8.5,
হ্যাঁ, কিংবা আপনার 0.5 কিংবা 5-6 হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি অটোকোনে যে রিংয়ে যে ইফেক্ট পড়বে, রিংয়ে যে ব্রেকেজ হবে। লেন্থ একই অবস্থায়, লেন্থ আপনার যেখানে লাগবে 28 কিংবা 30 মিলিমিটার, সেখানে আপনার লেন্থ আপনি পাইলেন হলে 26-27, তাহলে কিন্তু ইয়ান সিএসপি ভালো পাবেন না। আলটিমেটলি রিং মেশিনের ব্রেকেজ হবে, হ্যাঁ, সিএসপি ফল্ট পড়বে, প্রোডাকশন কম হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ছিল। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।